যদি জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে তিনি এভারকেয়ার হসপিটালে আছেন। তার আহ, অনেকগুলো জটিলতা রয়েছে, শারীরিক অনেকগুলো জটিলতা রয়েছে। তিনি যদিও কয়েক দফায় বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু কয়েক দফা তার যেই ডেট দেওয়া হয়েছিল, যে তারিখে দেওয়া হয়েছিল, সেটি পিছানো হয়েছে। যদিও বলা হচ্ছে যে আবার আগামীকাল জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে, সেটি আগামীকাল সকাল 8টায় আসার কথা রয়েছে। সিভিল এভিয়েশন থেকে সেই অনুমতি দেওয়া হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, যে গতকালকে বেগম খালেদা জিয়ার আর কিন্তু সিটি স্ক্যান করানো হয়েছে এবং তার শারীরিক অবস্থার কিছুটা আহ, উন্নতি অবনতি বলা যাবে না, বলা যায় স্থিতিশীল অবস্থায় তিনি রয়েছেন। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল। তবে চিকিৎসকরা নির্ধারণ করবেন তার শারীরিক অবস্থার আহ, কেমন আছে, এখন তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা তার আছে কিনা। তবে তাকে তার যে আহ, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনি গতকাল এসেছেন, তিনি খোঁজখবর রাখছেন, তিনি এসে দেখছেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। তার যে স্বাস্থ্যের যে অবস্থা রয়েছে, যেহেতু অপরিবর্তনীয় কিংবা তার স্থিতিশীল যে অবস্থা রয়েছে, এই অবস্থায় তাকে বিদেশে নেওয়া যাবে কিনা, এবং তার যে শারীরিক অবস্থা সেটি প্রায় কয়েকদিন ধরেই স্থিতিশীল রয়েছে। তবে আমরা দেখেছি অন্যান্য দিনের তুলনায় আজকে আমরা হসপিটালের আশেপাশে দলটির নেতাকর্মীদের কোনো উপস্থিতি আমরা দেখতে পাইনি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তারা যেন কেউই সেখানে ভিড় না করেন। এবং আমরা দেখেছি হসপিটালের প্রায় সবগুলো জায়গায় ব্যারিকেড দেওয়া রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা রয়েছেন, এখানে বিজিবি সদস্যরা রয়েছেন, আমরা দেখেছি। এবং এখানে আসলে গাড়িগুলো চেক করে করে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে, ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা রাস্তাগুলো দেখেছি যে নেতাকর্মীদের কোনো উপস্থিতি নেই। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যদি বলি, গেল 23 নভেম্বর মূলত তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে তাকে এভারকেয়ার হসপিটালে নিয়ে আসা হয়। গেল 2 সপ্তাহের বেশি সময় ধরে তিনি এভারকেয়ার হসপিটালে আছেন। যদিও বারবার প্রথমে বলা হচ্ছিল যে 5 তারিখ অর্থাৎ শুক্রবারে তাকে বিদেশে নেওয়ার কথা ছিল, যুক্তরাজ্যে নেওয়ার কথা ছিল, কিন্তু সেই ডেট পরবর্তীতে পরিবর্তন করা হয়েছিল এবং বলা হয়েছিল যে সেটি 7 তারিখে তাকে নেওয়া হবে, এবং পরবর্তীতে কিন্তু সেটিও পেছানো হয়েছে এবং আগামীকাল অর্থাৎ 9 তারিখে সেই তারিখে নির্ধারণ করা হয়েছিল। এবং আগামীকাল বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার জন্য যেই এয়ার অ্যাম্বুলেন্স, সেটি জার্মানি থেকে আসার কথা রয়েছে আগামীকাল সকাল 8টায়। তবে তাকে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি দল থেকে যে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হবে কিনা, তার শারীরিক অবস্থা নেওয়ার মতো কিনা, এবং হয়তোবা মেডিকেল টিম যারা রয়েছেন তারা হয়তোবা বসে এটি নির্ধারণ করবেন। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি। তিনি আমরা গতকাল পর্যন্ত জানতে পেরেছি তিনি হচ্ছে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এবং তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনি এসেছিলেন গতকালকে তার শাশুড়িকে দেখার জন্য। আমরা এখানে এসেছি এবং তবে নেতাকর্মীরা আগেই জানিয়েছেন যে যেহেতু সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যেহেতু তারা বলছেন তাদের নেত্রী, আপসীন নেত্রী, তিনি কখনো গণতন্ত্রের জন্য তিনি সবসময় মাথা উঁচু করে ছিলেন, কখনো মাথা নত করেননি। সেই নেত্রীকে তারা চান যে আগামী নির্বাচন পর্যন্ত তিনি সুস্থ থাকুক, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের যেই পথ সেটি তিনি দেখে যাবেন, তারা এমনটাই প্রত্যাশা করেন। এবং বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা কিন্তু পুরো দেশব্যাপী একটি সংকট দেখা দিয়েছে মানুষের মাঝে। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় তাদের নেতাকর্মীরা তাদের দলের বাহিরেও, অর্থাৎ বিএনপির বাহিরেও কিন্তু অন্যান্য দল থেকেও তারা দোয়া করছেন এবং তারা বলছেন যে এই সংকটময় মুহূর্তে বেগম জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি। আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম জিয়ার সুস্থ হওয়া অনেক বেশি জরুরি, তারা বলছেন।
আমরা জানি যে তিনি বেশ আহ, কিছু শারীরিক জটিলতায় ভুগছেন। তবে তাকে যদিও নেওয়ার কথা ছিল, 3 ধাপে তার তারিখ পেছানো হয়েছে, তাকে যুক্তরাজ্যে নেওয়ার কথা ছিল। তবে এরই মাঝে আমরা দেখেছি যে চীন থেকে এবং যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা এসেছে। তারাও এখানে কাজ করছেন। আমাদের আহ, দেশীয় যে ডাক্তার রয়েছেন, অর্থাৎ দেশের যে ডাক্তাররা রয়েছেন, তারাও এখানে রয়েছেন। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিকেল বোর্ড থেকে কিন্তু 24 ঘন্টায় তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বলা হচ্ছে যে তার শারীরিক অবস্থা আহ, অপরিবর্তনীয়, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে এখনো শঙ্কামুক্ত নন বলে আমরা জানতে পেরেছি। যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আহ, এখন পর্যন্ত যে আসনগুলোতে তাদের প্রার্থী দেওয়া হয়েছে এবং আগামী সংসদ নির্বাচনকে নিয়ে তাদের যে পরিকল্পনা, আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে দলের কার্যক্রম কিছুটা কমে গিয়েছে। এবং বলা যায় যে বেগম জিয়া অসুস্থ হওয়ার পর থেকে দলে কিছুটা দলীয় কার্যক্রমে অবশ্যই কিছুটা প্রভাব পড়েছে। এমনটাই জানিয়েছেন আমাদেরকে কর্মীরা, নেতাকর্মীরা। তো রাজধানীর এভারকেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া আছেন এবং বলা হচ্ছে যদি তার শারীরিক অবস্থা এখন যে অবস্থায় রয়েছে সেই অবস্থা তারা পর্যবেক্ষণ করছেন। আজকেও কিছু পরীক্ষা নিরীক্ষা করার কথা রয়েছে এবং সেটির পরে যদি পরীক্ষা নিরীক্ষার ফলাফল যদি কিছুটা পরিবর্তন আসে বা কিছুটা ভালো আসে, তাহলে তার চিকিৎসা সেবায় কি ধরনের পরিকল্পনা আনা যায় বা নতুন কোনো পরিকল্পনা আনবে কিনা সেটিও সিদ্ধান্ত আসতে পারে। তো রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই ছিল আমার কাছে সবশেষ খবর।